একটা ছলনা আছে, সব ঠিক মনে হচ্ছে না। অজামিল, তুমি কেমন মানুষ তা আমার জানতে বাকি নেই। হ্যাঁ, তোমার আর মীনাক্ষীর মেলামেশা আমি পছন্দ করি না, একেবারেই পছন্দ করি না। তার কারণ আমাদের স্বামী ভিন রাজ্যে যাওয়ার আগে আমার ওপর মীনাক্ষীর দায়িত্ব দিয়ে গেছেন। তাই মীনাক্ষী কার সঙ্গে মেলামেশা করছে না করছে সেদিকে তো আমাকে খেয়াল রাখতেই হবে। আমার দায়িত্ব আমি নিজেই নিতে পারি। তাছাড়া আমার মাথার ওপর আমার বাবা আছেন, তাই তোমাকে আমার বিষয়ে মাথা ঘামাতে হবে না। না, আমি মাথা ঘামাবোই মীনাক্ষী, কারণ তুমি যথেষ্ট সহজ সরল। এই যে আজ আমাদের সন্তানদের নিয়ে জগন্নাথ দেবের মন্দিরে পুজো দিতে যাওয়ার কথা ছিল, সে কথা খেয়াল আছে তোমার? না, তাই জন্যই কিন্তু আমি তোমাকে এই কক্ষে ডাকতে এসেছিলাম। এদের সাথে অকারণে সময় নষ্ট না করে আমার সাথে চলো এখন। তুমি এগো, আমি আসছি। না মীনাক্ষী, আমি এখানে দাঁড়াচ্ছি, তুমি তোরঙ্গ বন্ধ করে আমার সঙ্গে চলো। বুঝলাম, তার চেয়ে আমরা এখান থেকে চলে যাই, তাহলে ললিতা নিশ্চিন্ত হবে, তাই তো ললিতা? তবে তুমিও আমাদের সঙ্গে চলো ললিতা। রাজগুরুর কক্ষে অনেক পুঁথি পত্র চারিদিকে ছড়ানো, মীনাক্ষী সেগুলো গুছিয়ে আসুক। জানোই তো, তুমি এই কক্ষে আসো, এই কক্ষের জিনিসপত্র সব ধরো, রাজগুরু সেটা মোটেও পছন্দ করেন না। হ্যাঁ, আমি কক্ষ গুছিয়ে তোরঙ্গ বন্ধ করে আসছি, তুমি যাও ওদের সাথে। আয় তারা। ললিতা, এসো। আয়।
আমার আশঙ্কাই সত্যি হলো, কিছুতেই আর শেষ রক্ষা করা গেল না। সত্যি আমিও বিভ্রান্ত। কানাই, তোমার উদ্দেশ্য কি? বলো, তুমি কি চাও? পরিষ্কার করে খুলে বলো আমাকে। আমি বোঝার চেষ্টা করছি, কিন্তু বুঝতে পারছি না। আচ্ছা কানাই, তুমি কি সত্যিই চাও শক্তির পূজারী শক্তিদেব শ্রীমন্দির আক্রমণ করুক? হয়তো হয়তো তাই চাই। কানাই, এই কথার অর্থ কি? এতদিনে এত মানুষের পরিশ্রমে গড়ে ওঠা কলিযুগের মহাতীর্থ এই পুরুষোত্তম ক্ষেত্রের শ্রীমন্দির, আর এই শ্রীমন্দিরে তুমি বহিঃশত্রুর আক্রমণ চাও? হ্যাঁ, চাই চাই আমি। কানাই, তোমরা এক কথা বারবার কেন তুলছো? আমি তো তোমাদের বলেছি সময়ের অপেক্ষা করতে। কালচক্র সর্বদা ঘুরছে। নিয়তির বিধানে সেই কালচক্র কোথায় গিয়ে থামে সেটা তোমরা দেখো। মহারানী গুন্ডিচা দেবীকে দেখছি খুশি করে আমার অসাধ্য হয়ে উঠছে। বহিঃশত্রু? কি বলছেন কি সৌমাল্যদেব? আজ্ঞে মহারাজ, গুরুদেবের গণনা তো সেই ইঙ্গিতই করছে। মহারাজ, আমার গণনা যদি নির্ভুল হয়, আমি নিশ্চিত এই রাজ্যের ভাগ্যাকাশে এক দুর্যোগের ঘন ঘটা ঘনিয়ে আসছে মহারাজ। না না না, কোনো ওই প্রাকৃতিক দুর্যোগ অথবা প্রজা বিদ্রোহ অথবা দুর্ভিক্ষ, মহামারী, মড়ক, না এমন কিছু না। তার চেয়েও ভয়ঙ্কর কিছু, চরম বিপদ মহারাজ। আর সে বিপদ আসবে বাইরে থেকে। বাইরে থেকে বিপদ আসার মানেই তো বহিঃশত্রুর আক্রমণ মহারাজ। তোরা এখন আয়। সভাপতি, আপনি এখন আসুন। তুমি শাড়ি পছন্দ করবে না? তোমার তো সামনেই জন্মতিথি। তুমি নতুন শাড়ি পরে পুজো দেবে বলেছিলে। তাই তো মহারাজ, এর জন্যই তো আমি দেখুন দেশ বিদেশ থেকে কত সুন্দর সুন্দর শাড়ি নিয়ে এসেছি মহারাজ। বণিক রমাপতি, আপনারা না একটি শাড়িও আমার পছন্দ হয়নি। কিন্তু রানী, মহারাজ, গুরুদেব এক্ষুনি যা শোনালেন, তারপর শাড়ি পছন্দ করার মতন এটুকু ইচ্ছে আমার নেই। বণিক রমাপতি, আপনি আসুন। বহিঃশত্রু? তবে কি চন্দ্রকেতু আর অজামিল মিলে কোনো চক্রান্ত নিশ্চয়ই করছে? ভিন্ন রাজ্য শত্রুদের সাহায্য করছে। মহলে বাইরে যাওয়ার আগে চন্দ্রকেতুর সঙ্গে দেখা করতে হবে, সবটা জানতে হবে। মহারাজ, আমি পূর্বেও আপনাকে বারবার বলেছিলাম আমাদের সৈন্য সংখ্যা বৃদ্ধির প্রয়োজন। অবশ্যই অবশ্যই প্রয়োজন। তেমন সংখ্যক সৈন্য না থাকলে এই রাজ্য রক্ষা করবে কারা? মহারাজ, সীমান্তে প্রহরী আরো বাড়িয়ে দিতে হবে। গুরুদেব, আমি আপনাদের সবার বক্তব্যকে মান্যতা দিচ্ছি, কিন্তু তবুও বলছি আপনারা অকারণে দুশ্চিন্তা করছেন। এই রাজ্য কি আমার? এ কথার অর্থ কি মহারাজ? প্রজারা কার গুণগান গায়? স্বয়ং জগন্নাথ দেবের। এই রাজ্য তো তাঁরই। এই রাজ্যকে যদি রক্ষা করতে হয় তো তিনিই করবেন। এই রাজ্যকে রক্ষা করার দায়িত্বভার তো তাঁর ওপর। মহারাজ, রানী,
আমরা যদি একনিষ্ঠভাবে প্রভুর ভজন করি তাহলে তিনি নিশ্চয়ই রক্ষা করবেন। অবশ্যই করবেন। তিনি যে করুণা সিন্ধু। জয় জগন্নাথ। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। কিন্তু মহারাজ আমি বলছি রানী, তুমি তো আজ একটা শাড়িও পছন্দ করলে না। আমি বরং অন্য তাঁতিদের খবর দিই, কেমন? জগন্নাথ স্বামী নয়ন পথগামী জগন্নাথ স্বামী। মহারাজ, কিছু মনে করবেন না। মহারাজ তো মুখে বললেন আমাদের সকলের কথার তিনি মান্যতা দিচ্ছেন, কিন্তু আমার কোনো কথারই মান্যতা দিলেন না। না না না, এটা উনি ঠিক করলেন না। অবশ্যই করতে, ভুলটা তো ভুলই। আপনি ঠিকই বলছেন, মহারাজ ভক্তিতে আপ্লুত হয়ে আছেন। স্বয়ং কৃষ্ণ জগন্নাথ দেব ধর্ম স্থাপনা করেছেন, আবার কুরুক্ষেত্রের যুদ্ধে যোগও দিয়েছেন। সুতরাং এই মুহূর্তে মহারাজের উচিত ছিল সৈন্য সংখ্যা বৃদ্ধি করা। কিন্তু মহারাজ তো রাজি হলেন না। মহারানী, আমাদের প্রত্যেককে সজাগ, অত্যন্ত সজাগ থাকতে হবে।